أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: اقترب للناس حسابهم وهو في غفلة معرضون أو كما قال. যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান রবের, যে মহান রব্বুল আলামিন হরিপুর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনের আয়োজন করার সুযোগ দান করেছেন। খাস করে কিছু মুখলিস মুমিন বান্দাদেরকে মজলিসে বসে কিছু বলার এবং শোনার সুযোগ দান করেছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার হাজারো নিয়ামত, লাখো নিয়ামত, কোটি কোটি নিয়ামত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার। তো সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো কেন শুকরিয়া আদায় করব প্রারম্ভে একটু বলি। সেটা হচ্ছে আমরা মানুষ প্রায় 3 লক্ষ প্রজাতির মধ্যে যাচাই বাছাই করে মানুষকে মনুষ্যত্ব দিয়ে সুউচ্চ করে সম্মানিত করে পৃথিবীর প্রতিনিধি করে মানুষকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। কেন মানুষের এত সম্মান? কারণ বিবেক, যা অন্য কোনো প্রাণীর নেই। বিবেক বিবেচনাবোধ অন্য কোনো প্রাণীর নেই। তাদের চলাফেরার গতিধারা আদিকাল থেকে আধুনিক পর্যন্ত একই ধারায় চলছে।
যারা নিজেদেরকে সুউচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে না, জীবনধারা পরিবর্তন করার সুযোগ নেই, কারণ বিবেক নেই। বিবেক দিয়েই প্রত্যেকটা প্রাণী থেকে মানুষের সম্মানটাকে আলাদা করে নিয়ে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাই আল্লাহ বলছেন কোরআনের বহু জায়গায়। যেমন আল্লাহ বলছেন ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। সুন্দর কথা। আল্লাহ বলছেন নফসের কসম, নফসের কসম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের ভিতরে আমি ইলহাম করে দিয়েছি, প্রবিষ্ট করিয়েছি দুইটি বিষয়, সেটা হচ্ছে ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পাপ বোধ, নেকি বোধ। এটাই হচ্ছে বিবেক, এটাই হচ্ছে বিবেক। নেকি কাজ করলে মানুষ বুঝতে পারে, একজন মানুষ যদি হয়ে থাকে ভালো কাজ করলে মানুষ বুঝবে আমি ভালো করেছি। যদি অন্যায় কাজ করে মানুষ যদি প্রকৃত মানুষ হয়ে থাকে তাহলে সে বুঝবে আমি অন্যায় করেছি, সে যে ধর্মেরই হোক। প্রথমত তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হয় যে বিবেক দিয়ে আমাদেরকে সুগঠিত করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ। প্রথমে তিনি মানুষ, আবদুহু ওয়া রাসূলুহু, তিনি মানুষ। এরপরে তার বিশেষত্ব অন্যান্য মানুষের চেয়ে তার মর্যাদার বিষয় আছে, তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। সেই রাসূলের প্রতি শ্রদ্ধা ভরে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত আদর্শকে এই আধুনিক যুগেও কোনো মানুষ যদি ধারণ করতে পারে, ইহকালীন জীবনে জাগতিক যাবতীয় কল্যাণ সে লাভ করতে পারবে এবং যাবতীয় অকল্যাণ থেকে সে নিজেকে হেফাজত করতে পারবে। আর পরিশেষে একজন মুমিন হিসেবে, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, একজন মুমিন মুমিনা হিসেবে আমাদের সর্বোচ্চ চাওয়া আকাঙ্ক্ষা জান্নাত। দুনিয়ার এই যাই পাচ্ছি, যাই খাচ্ছি, যেভাবে চলছি, সবিশেষ আমরা জান্নাতে প্রবেশ করতে চাই। এটাই আমাদের মূল চাওয়া, মূল পাওয়া। এজন্য জান্নাত লাভ করা যাবে যার আদর্শকে মেনে চললে, অন্য কোনো মতবাদ নয়, অন্য কোনো থিওরি নয়, অন্য কোনো ইজমে যদি আপনি ফুলফিল অনুসরণ করেন তাও হবে না। তার কারণ অন্যান্য মতবাদগুলো প্রত্যেক দিন পরিবর্তনশীল, প্রত্যেক দিন পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অপরিবর্তনীয়, অপরিবর্তনশীল। যা এসেছে, যেভাবে এসেছে ওইভাবেই আপনাকে আমাকে পালন করতে হবে। তাহলেই পরকালীন জীবনে ইনশাআল্লাহ সফলদের কাতারে কাতারভুক্ত হতে পারবো, কাতারবন্দি হতে পারবো। আল্লাহ সকলকেই সফলতার দ্বারপ্রান্তে আমাদেরকে পৌঁছে দিন, আল্লাহুম্মা আমিন। কি জান্নাত ছাড়া অন্য কিছু আপনাদের চাওয়া পাওয়া আছে নাকি? মূল চাওয়া পরকালীন জীবনে আর কি চান? কবরে গিয়ে কি চান? জান্নাতি বাতাস, জান্নাতি সুখ, জান্নাতি আয়েশ। ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, দুনিয়ার চাইতে ভালো বাড়ি চাই, পরকালে চাই। ওয়া আহলান খায়রাম মিন আহলিহি, দুনিয়ার আহাল পরিবার চেয়ে ভালো আহাল পরিবার চাই, যারা ফিতনার মধ্যে ফেলবে না আমাকে, আমার সন্তানাদি, আমার স্ত্রী তো আমাকে ফিতনার মধ্যে ফেলে রেখেছে, পরকালীন জীবনে ওই ফিতনাতে যেন না পড়ি, এইরকম তুমি পরিবার দান করো। ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি, এমন সঙ্গিনী দান করো, উত্তম সঙ্গিনী, দুনিয়ার মতো না, যে সকালে ভালো থাকলে বিকেলে মন্দ, বিকেলে ভালো থাকলে সকালে মন্দ, এইরকম সঙ্গিনী নয়, যে সঙ্গিনী সবসময় আমাকে তৃপ্তি দেবে, আরাম দেবে, আয়েশ দেবে, এইরকম সঙ্গিনী দান করো। তো আমরা পরকালীন জীবনটাকে কেন্দ্র করে যদি চিন্তা ভাবনার জগৎটাকে গড়ে তুলি, তাহলে ইহকালেও কিছু কল্যাণ আল্লাহ দিয়ে দেবেন।
একবারে সমূলে ধ্বংস করবেন না। উম্মতে মুহাম্মাদী হিসেবে আমরা একবারে সমস্ত যে ফেরাউন সম্প্রদায়ের মতো ধ্বংস হয়ে যাব, এইরকম ধ্বংস উম্মতে মুহাম্মাদী হিসেবে আমরা হব না যদি হকের উপরে থাকি। পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথও আল্লাহ রাব্বুল আলামিন বাতলে দেবেন যদি আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে সঠিক পথের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকেই সঠিক পথের উপরে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তা আজকের এই হরিপুর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার খুব ভালো লাগলো যে এইরকম ব্যাপার খুব কমই ঘটে। জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল রাজা, সুপার আলিম মাদ্রাসা খতিব, হরিপুর জামি মসজিদ, মসজিদের খতিব, মঞ্চের সভাপতি, মসজিদের সভাপতি, মানে খুবই ভালো কথা, এরকমই তো হতে হয়। কিন্তু ফাসেকরা বাংলার অধিকাংশ জায়গায়, বাংলাদেশের অধিকাংশ জায়গায় ফাসেকরা হয় সভাপতি আর সেক্রেটারি, তাদের কথা মতো চলতে হয়, বেপথেও চলতে হয় অনেক সময়। ইমামদেরকে, ইমাম মুয়াজ্জিনকে ছড়ি ঘোরায় তারা শুধু, ওই বিষয়টা নেই এখানে। খুব সুন্দর একটি ব্যাপার। আর একটা বিষয় খুব ভালো লাগলো, প্রধান অতিথি যিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার যিনি অর্থোপেডিক্সের ডাক্তার শুনলাম, জনাব ডাক্তার মোহাম্মদ মোজাহারুল ইসলাম, তার অনেক খেদমত, মাসে 2 দিন ফ্রি রুগী দেখেন এই এলাকায় শুনলাম। আলহামদুলিল্লাহ, এই যে মানব সেবা, তিনি সঠিক দিনের পথে আছেন থেকে মানবের সেবা করে যাচ্ছেন, আল্লাহর ইবাদত করছেন, মানুষের সেবা করছেন। সৃষ্টিকর্তার প্রতি এই আনুগত্য তাকে অবশ্যই অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, এবং আরও বেশি খেদমত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আজকের দিনের একজন আলোচক, উনি রংপুর পশ্চিম জেলার সভাপতি, যুব সংঘের সভাপতি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের নাম শুনেছেন তো নাকি? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নাম শুনেছেন? হ্যাঁ, যারা স্বচ্ছ দিনের পথে নিবেদিত প্রাণ হিসেবে দিন রাত আমরা সকলেই কাজ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনকেও কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার মূল আলোচনায় যাই। যেটা বলছিলাম ওখান থেকেই শুরু করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য যে কোনো প্রাণীর থেকে আমাদেরকে বিবেক সমৃদ্ধ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হয়। আর বিবেক এমন একটা জিনিস যা প্রত্যেক দিন মানুষ নিজেকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারে, মানুষের সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে। এই বিবেক দিয়েই একদিন সাল বাকলা পরে থাকতো মানুষ, আজকে এই যে এইসব পোশাক পরে আছে, আরও দামি পোশাক পরে আছে কেউ, বিভিন্ন পোশাক পরিচ্ছেদ যা অন্য কোনো প্রাণীর নেই। আপনি বলবেন আমার তো পোশাক পরিচ্ছেদ নাই। শুকরিয়া আদায়ের পথ দেখাচ্ছি আপনাকে। আপনি এখানে কেউ গরিব মানুষ, একেবারে গরিব, মনে হচ্ছে যেন 3 বেলা খাবার ভালো করে হয় না, সেই মানুষটাকে আপনাকে বলছি যে আপনারও শুকরিয়া আদায় করার কত জিনিস আপনাকে আল্লাহ দিয়ে রেখেছেন। আপনাকে একটু দেখাই। আল্লাহ বলছেন যে আমি বিবেক দিয়েছি, 1 নম্বর বিবেক। 2 নম্বর বিষয়, ব্রেন সেল দিয়েছেন আপনাকেও। ব্রেন সেল কি হবে? ব্রেন সেলে কত কিছু হয় দেখবেন। এই যন্ত্রটা যদি আবিষ্কার করতে হয়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন এই ব্রেন, একটা ব্রেনের সমান। ওই গরিব মানুষটার ব্রেনের কথা বলছি, ওই ব্রেনটা যদি মানুষদেরকে আবিষ্কার করতে হয়, তৈরি করতে হয়, বর্তমান কালের 4 লক্ষ কম্পিউটার, সুপার কম্পিউটার লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যার ওজন কমপক্ষে হবে কত জানেন? 7 টনেরও বেশি। কিন্তু ব্রেনের ওজন 1.5 থেকে 2 কেজি। 1.5 কেজি ওজনের মধ্যেই এত কিছু আছে। 7 টন আর 1.5 কেজি, যার দাম বর্তমানে 2000 কোটি টাকাও ছাড়িয়ে যাবে আপনার ব্রেনের দাম। কেবল এখনো ব্রেনই আছি, পা পর্যন্ত গেলে আপনার শরীরটা যে এত সুগঠিত করে সৃষ্টি করেছেন। আপনি তো খালি বলেন যে আল্লাহ বলছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি বলছেন যে আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। শুধু এতটুকুই নয়, সুন্দর আকৃতি দেননি শুধু, আল্লাহ বলছেন ভিতরটাও আমি সুগঠিত করেছি সবচেয়ে সুন্দর করে। সুন্দর আকৃতি যেমন বাহ্যিকভাবে দিয়েছি, তেমনিভাবে ভেতরটাও সবচেয়ে সুন্দর করে সুগঠিত করে যেমনভাবে করার দরকার তুমি কোনো খুঁত দেখতে পাবে না। যদিও এই মানুষের চেয়ে আরো দামি দামি সৃষ্টি আছে, আসমান এর চেয়ে দামি সৃষ্টি। আল্লাহ বলছেন যে আমি আসমানকে সৃষ্টি করেছি ছাদের মতো করে, এবং পাহাড়কে সৃষ্টি করেছি পেরেক সদৃশ, পেরেক দিয়ে গেড়ে দিয়েছি যাতে পৃথিবীর নড়াচড়া না করতে পারে। আমি জমিনকে সৃষ্টি করেছি বিছানার মতো করে, সমতল ভূমিকে বিছানার মতো করেছি। এই সৃষ্টিগুলো মানুষ সৃষ্টির চেয়ে কঠিন, তবে মানুষের সৃষ্টিটাও একটা জটিল প্রকৃতির। এত সুন্দর আকৃতি, এত সুন্দর অভ্যন্তরীণ গঠন, এত সুন্দর বিবেক, সুগঠিত বিবেক, এই এত কিছু নিয়ে যদি আপনি সুবহানাল্লাহ সুন্দর করে না বলতে পারেন, আলহামদুলিল্লাহ যদি সুন্দর করে অন্তর থেকে না বের হয়, আল্লাহু আকবার যদি অন্তর থেকে না বের হয়, তাহলে এর চেয়ে নিমুখ হারাম আর কি হতে পারে। আল্লাহ বলছেন ওমা ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর শুকরিয়া আদায় করে, যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, সে তো নিজের কল্যাণের জন্যই করে। কৃতজ্ঞতা আদায় করলে কি হবে? সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়াবি নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। পরকালীন জীবনের জন্য রয়েছে অনাবিল সুখের স্থান জান্নাত। যদি ইহকালীন জীবনে আল্লাহর যথোপযুক্ত শুকরিয়া আদায় করতে পারি, পরকালীন জীবনে অনাবিল সুখের স্থান জান্নাত আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। এজন্য জান্নাতকে কেন্দ্রবিন্দু করে, জান্নাতকে কেন্দ্রবিন্দু ধরে আমি আপনি পরকালীন জীবনের জন্য ইহকালীন সময়টুকু ব্যয় করার চেষ্টা করব। ইহকালীন সময়কে তো কোনো গুরুত্বই দিই না আমরা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানব মণ্ডলী, আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কষ্ট আছে। এমনি বলবেন আর আপনি জান্নাত চলে যাবেন, বিষয়টা এরকম নয় যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো একদিন না একদিন জান্নাত যাব, এই আকীদা যদি লালন করি হবে না। আর তাসদিকু বিল জিনান, অন্তর দিয়ে অনুধাবন করতে হবে, বুঝতে হবে আগে কি পড়ছি। বুঝেছিল আবুল আহাব, বুঝেছিল আবু তালেব, এই জন্য কালিমা পড়েনি, মরণের আগ পর্যন্ত সে পড়েনি। এতটাই বুঝেছিল সে কালিমার অর্থ, যে কালিমা পড়লে কি করা যাবে আর কি করা যাবে না, কোন কন্ডিশনগুলো তাকে মেনে চলতে হবে, সে বুঝেছিল। কিন্তু আমরা বুঝি না বলে কালিমা পড়ি যে লা ইলাহা ইল্লাল্লাহ একদিন একদিন জান্নাত যাব। না, বিষয়টা এরকম না। আর তাসদিকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান, অন্তর দিয়ে অনুধাবন করতে হবে, জ্ঞানের উপর ভিত্তি করে অনুধাবন করতে হবে। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে জ্ঞান অর্জন করে নাও যে কি বলতে যাচ্ছ। লা ইলাহা ইল্লাল্লাহটা কি, প্রকৃত মাবুদ নেই মানে কি, এই কথাটা জেনে বুঝে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। এরপরে মুখেও বলতে হবে, এরপরে কি করতে হবে ওয়াল আমালু বিল আরকান, আমল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ দেখো, এই যে 5 ওয়াক্ত সালাত পড়ছি তোমার আদেশ, এই যে রমজান মাসে সিয়াম পালন করি আমি তোমার আদেশ, এই জন্য এই যে পর্দা সহকারে চলি, মা বোনদেরকে বলছি, এই যে আদেশ, আল্লাহর আদেশ। আমি যাকাত আদায় করি কারণ আল্লাহর আদেশ। আমি সুদ খাই না, এই যে আল্লাহর নিষেধ। আল্লাহর যাবতীয় আদেশ নিষেধগুলো একজন মুসলমান ঈমান আনার সাথে সাথে
সে এইগুলোকে আল্লাহর নির্ধারিত সীমারেখাকে মেনটেন্স করে চলবে, সে মেনে চলবে যে কোন পথে চলতে হবে, কোথায় যাওয়া যাবে, কোন সীমানাকে অতিক্রম করা যাবে না। যেমন আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হও না। কোন ক্ষেত্রে বলছেন যে নিকটবর্তী হও না, অন্যায় কাজ যদি হয় নিকটবর্তী হও না, আর যদি ন্যায় কাজ হয়, ভালো কাজ হয়, তাহলে বলছেন ওয়ালা তা'তাদুহা, তুমি সীমাকে অতিক্রম করো না, মানে তাহাজ্জুদ সারা রাত পড়া যাবে না। ইসলাম ধর্ম এতটাই ভারসাম্যপূর্ণ একটি ধর্ম, যে ধর্মটা এত সুন্দর, সারা রাত তাহাজ্জুদ পড়তে হবে না, কিছু অংশ ঘুমাতে হবে। ঘুমকে আল্লাহ দিয়েছেন ক্লান্তি দূরকারী, দিনে পরিশ্রম করতে হবে, এহ জগতেও কাজ করতে হবে, পরজগতের জন্য কিছু সময় ব্যয় করতে হবে, উভয় জগতের মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। এটা হচ্ছে একজন প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিনের চলার পথ হবে। কিন্তু আমরা শুধুমাত্র এহকাল নিয়ে কেউ পড়ে আছি, মানে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত হয়ে 5 ওয়াক্ত সালাতটুকু পড়ি না। সেও ইমানদার, বলে সে ইমানদার, পোশাক আশাক যেমন তেমন পরে বেড়াচ্ছে। এমনকি বর্তমানে বিয়ে বাড়িতে দেখা যায় অনেক সময় যে ওড়না মেয়েরা বাড়িতে রেখে আসে, মানে ওড়না নাই, শরীরেই নাই। এর আগে তো শরীরের অন্য যেখানে সেখানে থাকতো, এখন ওড়না দেহতেই নাই। এইরকমও ঘটছে বর্তমান বাংলাদেশ সংস্কৃতিতে। হিন্দুদের সাথে যুদ্ধ করে আপনি কি করবেন? হিন্দুদের সাথে যুদ্ধ করার কি দরকার? ওরা কালেমা পড়েছে, ওরা কালেমা পড়েনি, আপনি পড়েছেন। আমি কালেমা পড়েছি, ওরা পড়েনি। পার্থক্য তো এইটুকু, আমার বিয়েতেও গান বাজে, ওদের বিয়েতেও গান বাজে। আমার বিয়েতেও থোবড়া প্রথা আছে, তাদের বিয়েতেও আছে। আমার বিয়েতেও নারী পুরুষের অবাধ মেলামেশা, তাদের বিয়েতেও অবাধ মেলামেশা। আমার বিয়েতেও বরযাত্রী হিসেবে নারী পুরুষ একাকার হয়ে যায়, তাদের বিয়েতেও যায়। পার্থক্য কোথায়? তো যুদ্ধ করার কি দরকার? সম্মানিত মা ও বোন, আপনাদেরকে বলছি, আল্লাহ বলছেন অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের মতো খালি পর্দা প্রথা উঠে যায়নি। পর্দা যেমন তখন ছিল না, নারীর কোনো স্বাধীনতা ছিল না, আবার পর্দাও ছিল না। তাদেরকে যেমন তেমনভাবে ব্যবহার করা হতো। আমাদের বর্তমান মা বোনেরাও তো সেই পথেই হাঁটছে। সাবধান হয়ে যান, নিজেদের সতীত্বের হেফাজত করুন, তাহলে পরকালীন জীবনে সুউচ্চ স্থানে থাকতে পারবেন, জান্নাতে থাকতে পারবেন। কিন্তু যদি আপনার অস্তিত্ব দুনিয়াতেই ভুলে যান, তাহলে পরকালীন জীবনে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। এহকালীন জীবনে যে যা করছি তার ফিডব্যাক পেয়ে যাবে সে, যে পথে হাঁটছে। একজন আলেম, কত আলেম জাহান্নামে থাকবে, এরকম আমি কথা বলছি, আমার মতো কত আলেম পাবলিক প্লেসে কথা বলেছে, তারা জাহান্নামে থাকবে। লোকজন কালকে দেখবে জাহান্নামে তাদেরকে। হুজুর তখন সত্য কথাটা বলে দিবে যে কত বয়ানই তো করলাম, বয়ান করতে করতে প্রত্যেক দিন 12টা-1টার সময় বয়ান শেষ হয়, পুরা যৌবনকাল চলেছে বক্তৃতার উপরে, জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়া হয়নি। কিন্তু বক্তা আমি নিজে প্রত্যেক দিন বলে বেড়াচ্ছি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াত পড়ে আপনাকে বলে যাচ্ছি যে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে যাবেন রাতে কিছু সময় যদি বের করেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াত আপনাকে বলে যাচ্ছি যে রাত্রের কিছু অংশ জেগে যারা আল্লাহর ভয় এবং জান্নাতের আশা নিয়ে যারা রাত্রে দাঁড়িয়ে সালাত আদায় করছে, ওই সকল ব্যক্তি, তাদের জন্য আল্লাহ কি রেখেছেন জানেন? আমি বয়ান করছি মনে করেন, আপনি আমল করলেন, আপনি কিন্তু নেকি পেয়ে জান্নাত চলে যাবেন। কিন্তু আমি যদি আমল না করি আমার কি হবে? আপনাকে খালি বলে যাচ্ছি, কিন্তু আমি কোনোদিন আমল করছি না। আপনাকে সুখবরটাও দিয়ে যাচ্ছি যে আল্লাহ বলছেন এর পরের আয়াতে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন
জাযাআম বিমা কানু ইয়ামালুন। এমন এমন জিনিস আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, এমন দৃষ্টিনন্দন জিনিস আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ওই সকল লোকদের জন্য যারা রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, যারা রাতে কোরআন তেলাওয়াত করে, যারা ঘুমকে একটু কমিয়ে দেয়, একটু আগে ভাগেই ঘুমিয়ে গিয়ে রাতকে আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করে, এই সকল ব্যক্তিরা পরকালে এগিয়ে যাবে। আপনি মনে করছেন একই রকম সূরত, বাহ্যিক সূরত তো একই রকম, চেহারা একই রকম, ওই ছেলেটা কি করে A+ পেয়ে যায়? এরকম অসংখ্য মানুষ আছে। চেহারা কোনো মানুষের মানদণ্ডের মাপকাঠি নয়, কে উঁচু কে নিচু এটা মাপকাঠি নয়। আলেম আর সাধারণ মানুষের মধ্যে এটা আসলে আল্লাহর কাছে সুউচ্চকে এটার মাপকাঠি নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। অনেকেই দেখা যাবে এর তো জান্নাত পাওয়ার কথা ছিল না, জান্নাত পেয়ে গেল কিভাবে? আর এর মতো প্রধান বক্তা, সব জায়গার প্রধান বক্তা জাহান্নামে চলে গেল কি করে? ঘটনাটা এরকমই ঘটবে। অনেকে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে সে জান্নাতে চলে যাচ্ছে। আপনি কোন পথে হাঁটছেন আপনার বিবেককে জিজ্ঞেস করুন। এই জন্যই আল্লাহ বারবার আমি একই কথা বলছি যে বিবেককে জিজ্ঞেস করুন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিবেক সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই বিবেক এসেছে, কোরআন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। এজন্য একটা আরেকটার বিরুদ্ধে কখনো যায় না। যদিও বিবেক বিভ্রম মাঝে মধ্যে আমাদের হয়, বিবেকের সমস্যা হয়, রোগ হয়, রোগাগ্রস্ত হয়ে যায়, তখন আমাদের ভুলভাল সিদ্ধান্ত দেয় বিবেক। কিন্তু মনে রাখবেন, তিনটা জিনিস একই সূত্রে গাথা, একই উৎস থেকে উচ্ছরিত হয়েছে, এসেছে। এজন্য বিবেকও অনেকটাই 90% এর ওপরে বিবেক এমনিতেই মানুষকে সাবলীলভাবে বলে দেয় যে এটা ন্যায়, এটা অন্যায়। কুরআন হাদিস না পড়েও মানুষকে এমন পাওয়ারফুল বিবেক দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ এজন্যই প্রত্যেকটা মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ প্রত্যেক মানুষকে বলছেন, হে মানুষ মণ্ডলী, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। একটা মাত্র আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, পৌত্তলিক যে ধর্মেরই হও না কেন, প্রত্যেকেই আল্লাহকে ভয় করো। এই দিক থেকে অধিকাংশ ধর্মের, অধিকাংশ বর্ণের সকল মানুষ বেশিরভাগ বিষয়ে সতর্ক হয়ে যায়। এরপরে নির্ধারিত ধর্মের কিছু নীতিমালা রয়েছে, বিশেষ করে সবচেয়ে সুন্দর সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে গ্রহণীয় যে ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম সবচেয়ে সম্মানিত, সুন্দর এবং সবচেয়ে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। ইসলাম কবুলের জন্য আমরা সব ধর্মের মানুষদেরকে বলছি যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ এই নীতিকে মেনে নাও, ইসলামের ছায়াতলে আসীন হও, ইসলামের ছায়াতলে আসো, তাহলে তোমাদের ইহকালীন কল্যাণ হবে, পরকালীন কল্যাণ হবে। কিন্তু আমরা তো এই সংক্ষিপ্ত জীবনটুকু পেয়ে আর কিছু অর্থ সম্পদ পেয়ে এটা কি মনে করছি এটাই শেষ, খালি গুনছি আর রেখে দিচ্ছি, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমরা পরকালীন জীবনের সঞ্চয়ের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমরা ভেবে দেখো আজকের দিনে কি পাঠাচ্ছ, আগে ভাগে যা পাঠাচ্ছ তাই থেকে যাচ্ছে। 1 টাকা দান করলেও উহুদ পাহাড়ের সমান করে আল্লাহ পরকালীন জীবনে ফেরত দেবেন। আল্লাহ তো গনি, আল্লাহ তো গরিব না, কিন্তু আল্লাহ বিভিন্ন মাধ্যমে দান করতে বলছেন, বারবার বলছেন। এগুলো হচ্ছে ইসলামের দর্শন, ইসলামের মূল দর্শন। এগুলো হায়াত এবং মৌতকে আমরা গুরুত্বই দিই না, কিন্তু আল্লাহ বলছেন তোমাকে সাক্ষাৎ করতে হবে খুব দ্রুতই। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুয়া ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের সময় খুব সন্নিকটে চলে আসছে, খুব দ্রুত ঘনিয়ে আসছে, কিন্তু তোমরা গাফেলতির মধ্যেই পড়ে রয়েছো। কি করবেন?
গাফেল কারা না? যারা আল্লাহর জিকির করে। জিকির মানে সব সময় জিকির করে, ঘুমানোর আগে জিকির করে, জিকির করে ঘুম থেকে ওঠে, আল্লাহকে স্মরণ করে ঘুমাই। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই বলে ঘুমাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা ওয়া বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই বাক্যের মাধ্যমে ওঠে জিকির। ঘুমটা ইবাদত। যদি এভাবে ঘুম হয়, ঘুমের আগে ওযু করতে হবে, ঘুমটা ইবাদত। শরীয়তে প্রত্যেকটা কিছু মানে আপনি সহজেই অন্যদের থেকে কিভাবে এগিয়ে যাবেন জান্নাতের পথে, এরকম বক্তব্য তো বহুই শোনেন, বহুই শুনবেন, কিন্তু লাভ হয় না। আমি বলছি অন্যদের থেকে এগিয়ে যান। দুনিয়াতে তো অন্যের সাথে পারলেন না, দুনিয়াতে 10তলা প্রাসাদ বানিয়েছে যে তার সাথে আপনি পারলেন না, পারবেনও না মনে হচ্ছে, কোনো সম্ভাবনাও দেখছেন না। একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তার সাথে কোনো দিক থেকে পেরে উঠছেন না, পারবেনও না, এরকম সম্ভাবনা আপনি দেখছেন না। কিন্তু মনে মনে টার্গেট নিয়ে পরকালীন জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে ওই ডাক্তারের চেয়ে, ওই ইঞ্জিনিয়ারের চেয়ে, ওই 10তলা 20তলা বিল্ডিংয়ের মালিকের চেয়ে, ওই 500 বিঘা জমির মালিকের চেয়ে আপনার কবরটাকে প্রশস্ত করার সুযোগ আছে। জান্নাতের দুনিয়াবি জীবনের চেয়ে জান্নাতের জীবন কতটা দামি আপনি বুঝছেন? যে জান্নাতের একটা চাবুক রাখা জায়গার তুলনাও এই দুনিয়া নয়। এই দুনিয়াটা নগণ্য, কিন্তু দুনিয়ার হায়াতটার দাম আছে, হায়াতের দাম আছে, দুনিয়ার দাম নাই। দুনিয়ার যত নিয়ামত এগুলোর কোনো দাম নাই, কিন্তু এগুলোকে যথোপযুক্তভাবে ব্যবহার করতে পারলে এই হায়াতটার দাম আছে। আল্লাহ বলছেন, সূরা মুলক সবাই জানেন মনে হয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি মানুষের মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তোমাদের আমলের দিক থেকে কে অগ্রগামী, আমলের দিক থেকে সর্বোত্তম আমলকারীকে, এটা বুঝে নেওয়ার জন্যই আমি সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। কিন্তু দুনিয়াবী জীবনে পরীক্ষা নিতে হবে তো। শয়তান লেগে গেছে পিছনে, রবের কসম করে এসেছে আপনাকে বিপথে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে আমাকে ভালো কাজ করতে গিয়েও ভুল করিয়ে দেবে, অন্যায় কাজে নিয়ে যাবে, নিয়ে যেতে না পারলে ভুলিয়ে দেবে, বিভিন্ন রকমের সমস্যা অন্তর থেকে কুমন্ত্রণা দেয়। আদুব্বুম মুবিন, এই প্রকাশ্য দুশ্মন সম্পর্কে সচেতন থাকতে হবে সবসময়, যে কোনো সময়। ইসলামের নামে সুদ খাওয়াচ্ছে বাঙালিকে। ইসলামী ব্যাংকগুলো মানে এখন সব কিছু, শুধু নামটাই আলাদা, কার্যক্রম একই। ইসলামী ব্যাংক আর পূবালী ব্যাংকের মধ্যে খুব একটা পার্থক্য নয়, আল আরাফা ইসলামী ব্যাংক আর জনতা ব্যাংকের মধ্যে খুব একটা পার্থক্য নাই, অগ্রণী ব্যাংক আর অন্য ইসলামী ব্যাংকের সাথে কোনো পার্থক্য নাই। সবাই সুদ দিচ্ছে, সবাই সুদ নিচ্ছে, সব কিছু চলছে। কিন্তু এখন প্রত্যেক ব্যাংক ইসলামিক সিস্টেমে চালু করার চেষ্টা করছে, বলছে, নাম শুধু দিচ্ছে, কিন্তু এভাবে প্রতারণা, এছাড়া কিছুই নয়। ইসলাম নাটিকা, ইসলামিক নাটিকা, ইসলামী সঙ্গীত, ইসলামী বিভিন্ন কিছু বলে ইসলামটাকে একটা বিকৃত ইসলাম তৈরি হয়ে যাচ্ছে। বর্তমান আধুনিক যুগে এসে আমরা দেখতে পাচ্ছি আইয়ামে জাহেলিয়াতের সময় যেভাবে ছিল ইসলাম, ওইভাবে ইসলামটা যেন সেজে যাচ্ছে, ঢেলে সেজে যাচ্ছে। সুদ আছে, তখন ছিল, এখনও আছে। 60 বছর বয়সী প্রাইমারি স্কুলের টিচারের কাছে ক্লাস 4-5-এর ছাত্রী নিরাপদ নয়। বাংলাদেশের পেপার পত্রিকায় মাঝে মধ্যে এই ঘটনা আসে, শাস্তিও হয়, ধরাও পড়ে, পেপারেও আসে, আবার এই ঘটনা ঘটে। মুসলমান দেশ, কিন্তু সব ঘটনাই ঘটে যেটা আসলে একজন মুসলিম আদর্শ হওয়া উচিত ছিল না, একজন মুসলিমের মধ্যে থাকা উচিত ছিল না। মুসলিম আসলে টার্গেট ভুলে অন্য পথে চলে যাচ্ছে। আমাদের টার্গেট হবে জান্নাত। ইসলামী সঙ্গীত যদিও জায়েজ আমরা মনে করি না, কিন্তু আমাদের সাংগঠনিকভাবে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, তিনি আল হেরা শিল্পী গোষ্ঠী, তার পরিচালনার দায়িত্বে বর্তমানে আলহামদুলিল্লাহ আছি। তো জাগরণী যেগুলো দিয়ে আসলে মানুষের মনটাকে
যাবতীয় অনাচার থেকে, পাপ থেকে দূরে এনে জান্নাতমুখী করার জন্য কিছু সুর, এগুলোকে আসলে আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন যে এগুলোতে সমস্যা ইনশাআল্লাহ হবে না। এজন্য আমরা জাগরণী বলি। আমরা ইসলামী সঙ্গীত সুরের নামে মানুষকে ওই ভিতরে শুধু শুনতেই ভালো লাগে বিষয়টা এমন নয়, সমাজ পরিবর্তনের জন্য কিছু কথা বলি। যেমন আমরা কি বলি, জান্নাতের পথ কষ্টে ভরা, পুষ্পে মোড়া নয়, চলার পথে আসবে বাধা, নেই তাতে সংশয়, নেই তাতে সংশয়। আহলে ইয়াসির বেলাল মুসআব, আহলে ইয়াসির বেলাল মুসআব, নবীর পথে সে প্রভু রাহে সয়েছে আঘাত, দিনকে ভালোবেসে। তাদের জীবন অমর হয়ে, তাদের জীবন অমর হয়ে আছে জগৎময়, চলার পথে আসবে বাধা, নেই তাতে সংশয়, নেই তাতে সংশয়। আসলে আল্লাহ নবী বলছেন, হুজিবাতুল জান্নাতু বিল মাকারি, জান্নাতের পথগুলো কণ্টকাকীর্ণ, কাঁটাযুক্ত। জান্নাতের পথ ঘেরা কাঁটা দিয়ে, পথে চলতে গেলে সমস্যা আছে। এই যে প্রচণ্ড শীতের মধ্যে ফজরে উঠতে হবে জান্নাতে যেতে হলে, প্রচণ্ড শীতের মধ্যে ঘুম থেকে উঠতে হবে। এই ফজর বেলার জন্য নবী দোয়া করেছিলেন, বরকতের জন্য দোয়া করেছিলেন। প্রত্যেকের সৌভাগ্য হয় না। যাদের সৌভাগ্য হচ্ছে, যারা উঠছে, যারা রাত 4টার সময় উঠে তাহাজ্জুদ পড়ছে, 3:30টায় উঠে তাহাজ্জুদ পড়ছে, আর যে পড়ছে না, এই দুইজন কি সমান? যারা ফজরের সালাত আদায় করছে আর যারা করছে না, তারা কি সমান? অসম্ভব সমান নয়। যারা আমল করছে এগিয়ে যাচ্ছে, যারা রবের ভয়ে আমল করছে, জান্নাতের আশায় আমল করছে, এগিয়ে যাচ্ছে। এই দুই ব্যক্তি সমান নয়। ফজরে মুনাফিকরা থাকে না, মুনাফিকদের শ্বাস প্রশ্বাসগুলো বাইরের বাতাসে থাকে না, এজন্য বাতাসটা এত স্নিগ্ধ, এত সুন্দর। কাফেরদের বাতাস থাকে না, তাদের শ্বাস প্রশ্বাসগুলো থাকে না। একমাত্র খালিস ইমানদার যারা, তারাই এই প্রচণ্ড শীতের মধ্যে উঠে ওযু করে সালাত আদায় করে, শয়তানের 3টা গিট খুলে দিয়ে তারাই কেবলমাত্র সালাত আদায় করতে পারে, যারা মুখলিস মুমিন। এই সালাতে গিয়ে যেন আপনি সঠিকভাবে আবার সালাত আদায় করেন। এবার একটু সংক্ষেপে বলি যে মুসলিম দর্শনের যে বিষয়টা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনি হায়াত এবং মউতকে দাম দেবেন। হায়াত মউত এমনিতে আল্লাহ সৃষ্টি করেননি, জিন ইনসানকে আল্লাহ এমনিতে সৃষ্টি করেননি। যেহেতু আল্লাহ কি লক্ষ্যে সৃষ্টি করেছেন, ওই লক্ষ্যটা আমাকে বুঝে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরেই আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আল্লাহর যে হকগুলো আছে পূরণ করতে হবে। হাক্কুল্লাহ, আল্লাহর অধিকার, আল্লাহর হকগুলো যথোপযুক্তভাবে পূরণ করবেন। 1 নম্বর, শিরক করবেন না। লাইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনিও শিরক করেন, হে নবী আপনিও শিরক করেন, আপনার আমলও বরবাদ হয়ে যাবে, পরকালীন জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। নবীকেই যদি এইরকম হুঁশিয়ারি দেন আল্লাহ, তাহলে আমাদের ব্যাপার তো ভিন্ন। যেন শিরক না করি, আমরা আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান পোষণ করতে পারি মরার আগ পর্যন্ত। এই বিষয়টা খেয়াল রাখবো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। কত সুন্দর কথা। আল্লাহ বলছেন যে আল্লাহকে যদি রব হিসেবে স্বীকার করতে পারো আর তার ওপরই ইস্তেকামাত থাকতে পারো, অবিচল থাকতে পারো, অটল থাকতে পারো আল্লাহকে রব হিসেবে মেনে মরার আগ পর্যন্ত, এর উপরই যদি অবিচল থাকতে পারো, তাহলে ফেরেশতা তাদেরকে বলছে তোমাদের ভয় নেই, তোমাদের টেনশন নাই, চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলতেও ইচ্ছা করে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বসে থেকে কোনো নেকি নেই। মনোযোগ দিয়ে শুনে আমল করলে নেকি হবে। শুনে আমল না করলে আল্লাহ বলছেন ইন্নাহু কানা যলুমান জাহুলা, হয় আপনি জাহেল না হলে জালেম। শুনে আমল করতে হবে। মজলিসে বসে এমনিতে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে দিবে, মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মিজানের পাল্লাই সবচেয়ে ভারী হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই দরুদগুলো, এই আপনি আল্লাহর প্রতি প্রশংসার বাক্যগুলো পড়বেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়বেন, তাহলে আপনার মর্যাদা বেড়ে যাবে, মর্যাদার স্তর বাড়তে থাকবে, নেকি বাড়তে থাকবে, পাপগুলো মোচন হতে থাকবে। আমাদের উদ্দেশ্যই তো পাপ যেন কমে যায়, নেকি যেন বেড়ে যায়। তাহলেই দেখবেন পরকালীন জীবনে নাজাত পাবেন। আর যদি পাপের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে সেই দিন কোনো বাবাই ঠেকাবে না, কোনো হুজুরি ঠেকাবে না, কোনো আলেমই ঠেকাতে পারবে না, কোনো হাফেজকারীও ঠেকাতে পারবে না। ওয়ালা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়ালা ইউকবালু মিনহা শাফা ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকারে আসবে না সেই দিন। এজন্য নিজে যেটুকু করছি সেটুকু পেয়ে যাবেন। বারবার বলছি যে নিজের হায়াত পেয়ে আপনি যেটুকু, এই সময়টুকুকে যেভাবে আপনি ব্যয় করবেন তার ফল আপনি পেয়ে যাবেন, কৃতকর্মের ফল আমি পেয়ে যাব। এজন্য আমাদের সাবধান হওয়া উচিত, এই সময়ের যথোপযুক্ত ব্যবহার করা উচিত। অনেক মানুষ আছি আমরা, তো কেউ না কেউ কোথাও কাজ করি, মূল পেশা আছে। কেউ কৃষিজীবী, কেউ চাকুরিজীবী, কেউ স্কুলের হোক, যে কোনো অফিসিয়াল হোক, এরকম যে কোনো মানুষ যে কোনো জায়গায় কোনো না কোনো কাজ করে। কেউ দোকানদার, কেউ ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন রকমের পেশায় কেউ নিয়োজিত। তো ওই পেশার পরে কিছু সময় পায় প্রত্যেকটা মানুষই, প্রত্যেকের পেশার পরে মূল কাজ সম্পাদনের পরে কিছু সময় পাওয়া যায়। তো অধিকাংশই মূর্খ মানুষরা, কৃষক মানুষরা, যারা একেবারেই মূর্খ, তারা ওই চা স্টলে বসে যায়। বসে এবার উচিত ছিল আল্লাহর জিকির আজকার করা, কিন্তু তা না করে 10 জনের গল্প শুরু করে দিয়ে, খালি গল্প, মুখে পাপ করি আসা, পরের গীবত করে, কবিরা গুনাহ। একই সাথে এক হাত দিয়ে চলছে সিগারেট খাওয়া, আর একটা কবিরা গুনাহ। একই সাথে আর এক হাত দিয়ে চলছে ক্যারাম, লুডু অথবা দাবা, আর একটা কবিরা গুনাহ। মানে 2 হাত 2টা কবিরা গুনাহ করছে একই সাথে। মানুষ কতটাই জালেম! আল্লাহর এত সুন্দর সৃষ্টি, কি কাজে ব্যস্ত? মুখ দিয়ে গীবত, 2 হাত 2 কাজ করছে, চোখ বসে নেই। ওই চাইস্টলি দেখা আছে, সিনেমা চলছে অথবা নাটক চলছে, মুভি চলছে, সে নগ্ন নারী, অর্ধনগ্ন নারী দর্শন করছে, চোখ পাপ করছে, কবিরা গুনাহ করছে। 4টা 5টা অঙ্গ অন্তর দিয়ে দেখাচ্ছে অন্য কোনো কিছু ভাবছে। তো 4-5টা কবিরা গুনাহ একটা মানুষ একসাথে করছে। পাপের পাল্লা আমরা কিভাবে ভারী করে চলেছি! এই পাপ একদিন আমাদেরকে যে এমন দুর্ভোগের মধ্যে ফেলবে, সেই দিন একদিন মানুষ বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি শুনতাম, আমরা অনুধাবন করতাম, যদি আল্লাহ তাআলার কথাগুলো শুনতাম,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনতাম, মানতাম, তাহলে এই সাইরের অধিবাসী হতে হতো না, জাহান্নামের অধিবাসী হতে হতো না। আফসোস করবে, মরণ চলে আসবে, বলবে যে আল্লাহ আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ একটু সময় দাও, আমি আমার সম্পদগুলো দান করে দিই, দান করে ভালো মানুষ হয়ে যায়। মানুষ চাইবে, কিন্তু সময় দেওয়া হবে? সময় দেওয়া হবে না। কারণ ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যখন কোন মানুষের নির্ধারিত সময় এসে যাবে, এক পা এদিক সেদিক হবে না, একটু এদিক সেদিক হবে না। কারণ নির্দিষ্ট হায়াত মানুষকে দিয়ে দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন। এই হায়াতকে ইফেক্টিভ করে তুলতে হবে, কার্যকর করে তুলতে হবে। কিন্তু তা না করে কি যে করছে জানি না। আল্লাহ বলছেন ইহতিসাব রাখো। ইহতিসাব রাখো মানে হিসাব রাখতে হবে। হিসাব হিসাব দুনিয়াতেই রাখতে বলছেন আল্লাহ, যে পরকালীন জীবনের জন্য আজকে কি করছো হিসাব করে পাঠাও। হিসাব করো, প্রত্যেক দিনের হিসাব করো, প্রত্যেক রাতে হিসাব করো, পাপ করলে তওবা করো। হিসাব যদি না আসে, হিসাব না করলে আয় ব্যয় সুন্দর হবে না। পাপ পুণ্যের হিসাব দুনিয়াতেই করতে হবে। মানে পিতামাতার সাথে সুন্দর আচরণ করছেন, তা না করে কেউ গালি দিয়ে বসলেন, পিতামাতার সাথে অসৎ আচরণ করে বসলেন, হিসাব করতে হবে। সাথে সাথে হাত পা ধরে ক্ষমা নিতে হবে। মায়ের সাথে কোনো খারাপ আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। জিহাদের ময়দানে গিয়ে জীবন দিলেও ওই ব্যক্তির জান্নাত ভাগ্যে হবে না, মায়ের সাথে আচরণ যদি সুন্দর না হয়। বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোন পথে এগিয়ে যাচ্ছে আমার হিসাবটা। অনুশোচনায় দগ্ধ তখনই হতে পারবেন, আপনার মধ্যে আত্মসমালোচনা বোধ যদি থাকে, তখনই আপনার তওবার দরজা খুলে যাবে। তওবা ততক্ষণ পর্যন্ত আপনার বের হবে না যতক্ষণ না আপনি আপনার হিসাবগুলো দুনিয়াতে একটু না রাখছেন। কোন পথে হাঁটছেন, কি করছেন, কোথায় থেকে টাকা আসছে, কোথায় ব্যয় করছেন, কোনো হিসাবই নাই। কত বিঘা সম্পত্তি আছে আপনার কোনো হিসাবই নাই, কত টাকা আছে কোনো হিসাবই নাই। হিসাব না থাকলে জাকাত দেবেন কিভাবে? জাকাত তো হিসাব করে দিতে হবে, কড়াই গন্ডায় হিসাব করে জাকাত দিতে হবে। জাকাত না দিলে কঠিনভাবে এই জাকাতের মাল আপনাকে দংশন করবে, জাকাতের মাল দিয়ে আপনাকে পোড়ানো হবে। তো হিসাবে যদি না থাকে, বলে যে আমার কত যে সম্পদ, তার যে কত সম্পদ সে জানেই না, আমি নিজেই জানি না, এরকম বলা যাবে না। সম্পদের হিসাব রাখতে হবে। ভালো করি না মন্দ করি আল্লাহ দেখবে না, এখনই দেখতে হবে। বলছি আপনাকে প্রকাশ্য বলে যাচ্ছি, ফজরের সালাত যে পড়ে আর যে পড়ে না সে এক নয়, দুইজন ব্যক্তি সমান নয়। যে পড়ে সে জান্নাতের পথে এগিয়ে যাচ্ছে, যে পড়ে না সে জাহান্নামের পথে যাচ্ছে। সে শয়তানের দামেদারি করছে, শয়তানকে মেনে চলছে দুনিয়াতে। এজন্য দুনিয়াতে সময় আছে, যদি ভুল পথে থেকে থাকি আসুন দ্রুত তওবা করে ফিরে আসি। তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররাই ভুল করে। আল্লাহ এজন্যই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তওবা করো, তাওবাতান নাসুহা করো। মানে ওই পাপ আমি বুঝতে পেরেছি, পাপ বুঝতে পেরে ওর জায়গায় সঠিক কর্মটা আমি শুরু করলাম, ওই পাপ আর জীবনে করব না, এই বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটা হচ্ছে তাওবাতান নাসুহা। কিন্তু পাপ করব, দেখা যাচ্ছে তওবা করলাম মৌখিকভাবে, কর্ম আমার যা করার তাই করি মৌখিকভাবে। তো কর্মসহ মনে করবেন অন্তর, লিসান, জিহ্বা এবং বাহ্যিক কর্ম, তিনটার সমন্বয়ের হিসাব আল্লাহ নেবেন। তিনটার সমন্বয় না হলে সেই ইমানেরও কোনো দাম নেই, সেই কর্মেরও কোনো দাম নেই, আমলে সলেহ সেটা হবে না। অন্তর থেকে যদি আল্লাহর জন্য ইবাদত না হয়ে কোনো মানুষের জন্য হয়, পোস্টারে হাজী সাহেব না লিখলে আপনি রাগ করেন, যদি এরকম হয় তাহলে হজ কবুল হয়নি, হবে না। এরকমভাবে বিভিন্ন বিষয় আছে, দানবীর লেখা লাগে, আপনি দান করেন বলে দানবীর লেখা লাগে, ইবাদত কবুল হবে না। কোনো মানুষকে সন্তুষ্ট করা যদি আপনার উদ্দেশ্য থাকে আল্লাহর স্থলে অন্য কাউকে বসান, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্যই তো আল্লাহ বলছেন সূরা কাহাফ 103 নম্বর আয়াত,
কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলছেন যে হে নবী, আপনি বলে দিন, আমি কি ওই সকল লোকদের, ওই সকল আমলকারীদের সম্পর্কে বলে দেব না, খবর দেব না, যারা আমলের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত, এহকালীন জীবনেই তাদের আমলটা বরবাদ হয়ে গেছে, আসমান পর্যন্ত পৌঁছায়নি, আমল উপরের দিকে ওঠেনি। ইখলাসুন নিয়্যাহ, ইখলাসে অন্তরে ইখলাস ছিল না, খুলুসিয়াত ছিল না, আল্লাহর প্রতি আমল করেছে, খুলুসিয়াত ছিল না। এরপরে ছিল না আনুগত্য, নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ মোতাবেক আনুগত্য ছিল না। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি এমন কোনো আমল করি যার আদেশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তাহলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, উপরে পৌঁছাবে না। তাই তরিকাতুস সহিহা, তরিকা সঠিক হতে হবে। এভাবে আমরা যদি আমল করতে পারি, পরকালীন জীবনের পথে আমরা এগিয়ে যেতে পারব। এরপরে যে বিষয়টা, সেটা আপনাদের সামনে, নিজে আমল করছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মানে দৈনন্দিন রুটিনটা যেন ঠিক থাকে, প্রকৃত মুসলিমের রুটিন থাকবে, তাহাজ্জুদ পড়বে, ফজরের সালাতের আগে, ফরজ সালাতের আগেও 2 রাকাত সালাত আছে। এই 2 রাকাত সালাতের দামও পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত কিছু আছে তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। মানে কত কিছু আছে ভেবেছেন? বাংলাদেশ না, খালি ভারত না, পাকিস্তান না, শ্রীলঙ্কা না, মালদ্বীপ না, এশিয়া মহাদেশ না, ইউরোপ শুধু না, আমেরিকা না, পুরা পৃথিবী যত কিছু আছে সব কিছুর চাইতেও 2 রাকাত সালাত দামি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এই রুটিন খেয়াল করি না, অনেকেই পড়ে না, ফজরের সালাতই তো পড়ে না। ফজরের সালাত তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগের 2 রাকাত সালাত কত গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুসলমান জানাজার সালাতে উপস্থিত হয়, আম জনতা উপস্থিত হয়, বেনামাজিরাও জানাজার সালাতে যায়। মনে করেন 4টার সময় জানাজার সালাত, 3:30টার সময় বা 3:15তে আসরের সালাত। এই আসরের সালাতটা পড়লো না, কিন্তু জানাজার সালাতের জন্য অপেক্ষমান, জানাজার সালাতে উপস্থিত হবে এই জন্য অপেক্ষা করছে, কিন্তু আসরের সালাতটা পড়লো না। এরকম মুসলমান অহরহ, এইরকম যেন আমাদের জীবনে না ঘটে, খেয়াল করতে হবে। এরপরে ফজরের সালাত হলো, আপনি সারা জীবন বলেন আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, গরিব বানিয়েছে, গরিব বানিয়েছে। গরিব মানুষের পরকালীন জীবনে ওই বড় লোকের চেয়ে এগিয়ে যাওয়ার কত পথ আল্লাহ রেখেছেন। হজ করার টাকা নেই, উমরা করার টাকা নেই, ওখানে বসে থেকে 2 রাকাত সালাত আদায় করো, ইশরাকের সালাত। হজ উমরা করলে, একসাথে করলে যত নেকি হবে তত নেকি হবে 2 রাকাত সালাত আদায় করলে। সুবহানাল্লাহ। এই অফারগুলো তো আমরা গ্রহণ করি না, অ্যাকসেপ্ট করতে জানি না। প্রত্যেক রাত্রে আল্লাহ শেষ আসমানে নেমে আসেন, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। এসে কি বলেন? আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের সাহায্য দেব। আমার কাছে কিছু চাও, যার যা প্রয়োজন পূরণ করে দেব। মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। যে দোয়া করবা করো। আমরা তো করি না, আমরা গাফেল, আমরা জাহেল, আমরা জালেম, এর পরিচয় বহন করছি, কিন্তু আদর্শ মুসলিম হতে পারিনি, প্রকৃত মুসলিম হতে পারিনি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা বলি, কিন্তু আমরা এখনো হতে পারিনি। আমরা শুধু বিভিন্ন কিছুর দোহাই দিয়ে পৃথিবীতে এই সংক্ষিপ্ত সময়টুকু চলার চেষ্টা করছি। মনে রাখবেন, সঠিক ঈমানের সাথে সঠিক আমল অ্যাডজাস্ট করতে পারলে সেই কেবলমাত্র পরকালীন জীবনে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে, সে লক্ষ্যে পৌঁছাতে পারবে। সামান্য বাটা শোরুমের অফার, সামান্য ঈদের সময় ওয়ালটন শোরুমের অফার, সামান্য মার্সেল শোরুমের অফার, বিভিন্ন পোশাকের অফার, এগুলো পেয়ে ভিড় জমে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
এই সকল গরিব ফকির মিসকিন বড়লোক কোনো ভেদাভেদ করেনি, সবার জন্য উন্মুক্ত রেখেছেন। লাইলাতুল কদর তালাশ করলে, হাজার মাস ইবাদত করলে যে ইবাদত সওয়াব হবে তার চাইতে বেশি হবে এক রাত লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এরকমভাবে কত অফার যে আল্লাহ রেখেছেন, যেটা ইশরাকের সালাতের কথা বললাম, এরকমভাবে আপনি জুম্মা মসজিদে নিয়মিত দার্স হয়, জুম্মা মসজিদগুলো খুতবা হয়, সেই খুতবাগুলো আপনি আগে ভাগে যান না, সঠিক সময়ে আপনি উপস্থিত হন না, আপনি যান শেষ 2 মিনিট শুনেন। বাৎসরিক এরকম প্যান্ডেলে মাহফিল শুনে আপনার ইমানটা ওইরকম তরতাজা থাকে না, থাকার কথাও না। আপনি যত দিনই মজলিসে বেশি বেশি বসবেন তত আপনার ইমানটা আরও তরতাজা হবে, আল্লাহওয়ালা হতে পারবেন। এজন্য বলছি, আপনাদের বিনীত অনুরোধ করছি, এই দিনী মজলিস সবচেয়ে নিয়মিত হয়ে থাকে সেটা হচ্ছে জুমার খুতবা। জুমার খুতবা, মাসিক তালিমি বৈঠক যেসব জায়গায় হয় সেসব জায়গায় উপস্থিত হয়ে যাবেন আগে ভাগেই। সেখানে কোনো তেমন অ্যারেঞ্জ করা লাগে না, সহজ হয়, তেমন খরচ হয় না, কোনো বিষয় নেই। সেখানে জিলাপি পড়ার দোকান হয় না, কোনো কিছু হয় না। সেখানে আপনি দিন ধর্ম শোনার জন্য বসে যাবেন, একই রকম নেকি পাবেন। এজন্য টাকা পয়সা নেই, গরিব মানুষ এসবের দোহাই দিয়ে মনে করছেন যে আমি পার পেয়ে যাব, পার পাবেন না। আল্লাহ গরিব মানুষের জন্য বিভিন্ন অফার দিয়ে রেখেছেন, যাতে গরিব মানুষটাও পরকালে বড়লোক হতে পারে, পরকালে জান্নাতের পথে অগ্রগামী হতে পারে, এইরকম বিষয় আল্লাহ দিয়ে রেখেছেন। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, প্রত্যেককেই বিনীত অনুরোধ করছি, মুখলিস মুমিন হিসেবে আমরা যেন এহকালীন জীবনটুকু পার করতে পারি, এক আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমলে সলেহ করি, এবং আমলে সলেহ করতে গিয়েও যদি কোনো ভুল ধরা পড়ে আমাদের, এর জন্য হিসাব রাখতে হবে। আমলে সলেরও একটু হিসাব, কি কাজ করছি, ভালো মন্দের হিসাব রাখতে হবে, বিবেককে সচল রাখতে হবে। হিসাব করে ভুল হয়ে গেলে তৎক্ষণাৎ তওবা করে আমরা যেন ফিরে আসি। আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুন। আজকের এই আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক এবং প্রত্যেককেই এর উত্তম বিনিময় আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।